ওং ধ্যান ওং ত্রিপুরাং ওং বিদ্যুতং সমাপ্রমাং মৃগপতি। মনের অস্থিরতা কখনোই আমাদের শান্তি দেয় না, সে যে কারণেই হোক না কেন না। যদি আমরা মন থেকে না শান্তি পাই তাহলে দেখবে এত অস্থিরতা বাড়ে, তখন কোনো কিছুতেই আমাদের ভালো লাগে না। আর এটা আমাদের প্রত্যেকের জীবনে হয়, সে ভালোর জন্যই মনের অস্থিরতা হোক বা খারাপের জন্যই। সেই অস্থিরতার জন্য আমরা বিছানায় এক মুহূর্তও থাকতে পারি না। তো শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে প্রণাম করে শুধু বিছানাটা তুলে নিচ্ছি। আর জানো তো, এই বিছানাটা তোলারও একটা কারণ রয়েছে। তোমরা ভাববে ঘুম থেকে উঠে না উঠেই বিছানা তুলছি, আজকে অন্যদিন তো এরকম করি না। সত্যি গো, অন্যদিন একদমই করি না। চিরাচরিত কিছু নিয়মবিধি থাকে আমাদের সাংসারিক জীবনে, আর সেই জন্য জানো তো, যেদিন কিছু নিয়ম থাকে দেখবে রাত্রিবেলায় ঘুমোতে গেলে তখন মনে হয় কখন ভোর থেকে উঠে সেটা করব, সেই নিয়মটা পালন করব। আর সেই অস্থিরতার জন্য আমাদের ঠিকঠাক ঘুমও হয় না। ঠিক সেই রকমই গো, আজকের দিনটাও আমার জন্য একই। মনের অস্থিরতা নিয়ে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে চিরাচরিত কিছু নিয়মবিধি মেনে আজকে আমাকে পুজো করতে হবে। সেই পুজো উপলক্ষে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো, রান্নাঘরে যাওয়ার আগে কিছু কলা পাতা কেটেছি। আজকে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। আর সব পরিবারেই যেন এই পুজো করে থাকে, কিন্তু প্রত্যেক পরিবারেই কিছু কম বেশি নিয়মকানুন থাকে। সেই নিয়মকানুন ঠিকঠাকভাবে পালন করব বলেই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্নাঘরেও কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ পুজোর দিনগুলো আমাদের কাছে যেন হাজারো ব্যস্ততার মাঝে যেন এক মানসিক শান্তি থাকে। তাই সমস্ত কাজকর্মের মধ্যেও তাড়াহুড়ো করে পুজোর জন্য খাবার করে নিচ্ছি। আর প্রত্যেকের বললাম না, অনেক রকম নিয়মকানুন থাকে, আমাদেরও কিন্তু নিয়মকানুনের মধ্যে এটাই যে লুচি, সুজি, ফল আর তার সাথে খিচুড়ি, অনেক রকম ভাজা। হ্যাঁ, যে এতগুলোই ভাজা করতে হবে এরকম কোনো নিয়ম না। তো এদিকে জানো তো খিচুড়ি করছি, আর একদিকে করছি লুচি। জানো, এখন এত তাড়াতাড়ি পুজো দিতে হবে ভেবেই না কুল কিনারা পাচ্ছিলাম না। কিন্তু তারপর দেখছি যে না, আর একটু সময় বাকি আছে। যেই না ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছি, একটু মনে শান্তি মিলল যে তাড়াহুড়ো করে করতে গিয়ে এখনও কিন্তু কিছুটা টাইম আছে। আসলে যে পুজো করবে সেই কাকুটা বলেছিল 10টার সময় পুজো করবে। আর তাড়াহুড়ো করে এটা ওটা যখন অনেক রকম আমরা করি না, তখন এতটাই অস্থিরতা বাড়ে, মনে হয় টাইম হয়ে গিয়েছে। সেই তাড়াহুড়োর চক্করে দেখো, আমি সুজিটাও কিন্তু একদমই সোজা সোজা ভালোভাবে পিস কাটতে পারলাম না। যেহেতু আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি পুজোর থালা নিয়ে চলে এসেছি কাকুর বাড়িতে। আর এটা আমাদের পাশের বাড়িতেই যেহেতু পুজো হচ্ছে, তাই কোনো সমস্যা নেই। একটা একটা করে থালা আনবো বলে প্রথম থালাটা নিয়ে এসে কিছুক্ষণ পুজোটা দেখে নিলাম। ওদিকে দেখো, এখনও কিন্তু সবাই পৌঁছয়নি। একজন দুজন পুজোর থালা দিয়ে গেছে, আরও অনেকজন আসবে, অনেক পুজোর থালা পৌঁছবে। আমি এসে প্রথমে একটু 5 মিনিট দাঁড়িয়ে পুজোটা দেখে নিলাম, কারণ আমারও ওদিকে তাড়া আছে, কারণ আরও বাকি রয়েছে পুজোর থালা। তো প্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক কমেন্ট করে দিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আর একটা পুজোর থালা আনতে গিয়ে দেখি না, পুজো তো শুরু হয়ে গেছে, সবাই এসেও গেছে। তো আমিও বসে পড়লাম পুজো দেখার জন্য। মা বিপত্তারিণী যেন সবার মঙ্গল করেন, আর সেই প্রার্থনা জানাতেই আমিও কাকুর পেছনে পুজো দিতে বসে পড়েছি। মম পূজাং গৃহাণাং মম পূজাং গৃহাণাং ত্রিপুরা ওং ধ্যান ওং ত্রিপুরাং ওং বিদ্যুতং সমাপ্রমাং মৃগপতি স্কন্ধাশ্রিত ভূষণং কন্যাভিকরবাল খয়টক বিল্লস্য ওং শঙ্খচক্র ধালিস্য মৃত্যুভুজং মিশ্বর সুসিদাং দুর্গা দিনেত্যস্য ভজে নমঃ ওং শঙ্কর ধূপ দীপমাল্যাতে সর্ববর্ণাতে গন্ধ পুষ্পাণি পুষ্পং আমানি নৈবেদ্যাতে আমানি নমঃ আচমনিয়ং সদা আচমনিয়ং সদা আচমনিয়ং সদা।
প্রতিটা সংসারে প্রতিটা মানুষের জীবনেই ভালো মন্দ তো আছেই, তবুও আমরা ঈশ্বরে বিশ্বাসী। ঈশ্বর ছাড়া আমরা একদমই অচল। ঈশ্বরে আমাদেরকে সব রকম বাধা বিপত্তি থেকে শান্তি দেবে, সব রকম বাধা বিপত্তি থেকে উদ্ধার করবে, এই আশা নিয়েই আমাদের সংসার জগৎ। এই পুজোটা হচ্ছে আমাদের পাশে একটা কাকুর বাড়িতে, আর কাকু অন্য জায়গায় পুজো করতে যাবেন বলে দলে দলে সবাই তাড়াহুড়ো করছে যে পুজো দাও পুজো দাও। তো অনেকেই এসেছে, আবারও অনেকে আসতে বাকি রয়েছে। মঙ্গল চন্ডিকা দেবী করি আরাধন, স্বামীর আপন বসে করে আনয়ন। তারপর বাণিজ্য যাত্রা করি সদাগর, কল্যাণারে বলে তথা আসিতে সত্তর। দেবীর পূজায় ছিল কল্যাণা তখন, আসিতে পারিল না সে সত্তর। সে কারণ সদাগর সেহে তথা বিলম্ব দেখিয়া, ভাঙিল দেবীর কর পদে দত্ত হইয়া। বাণিজ্য যাইলে কষ্ট বিস্তর পাইল, কল্যাণার পুণ্যফলে প্রাণীতে বাঁচিল। হে ভাই কল্যাণালয়ে ভাঙা ঘট শিরে, দেবীর নিকট ক্ষমা চাইলে সৎকারে। বহু বর্ষ সদাগর আসিল না দেশে, কল্যাণার দেবী পূজা করে সবিশেষে। সীমন্ত বালক পুত্রে প্রকারায়ণ, পারিয়া দিল শিষ্ট তৃপ্তি আর অন্বেষণ। সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া, জননীর পুণ্যে ফিরে পিতারে লইয়া। দেবীর চরিত্র অন্য করিব ব্যাখ্যান, শ্রবণ পর্বতা। পুজো হয়ে যাওয়ার পর আমরা যতজন ছিলাম সবাই অঞ্জলি দেব বলে দাঁড়িয়ে পড়েছি। আর এখন মা বিপত্তারিণীকে আমাদের সংসারের মঙ্গলের জন্য, আমাদেরকে সব বাধা বিপত্তি থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা জানিয়ে একটুখানি অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলি দিয়ে প্রণাম করে ওখান থেকে চলে এসেছি। এরপর আজকের এই বিপত্তারিণী পুজোতে কতটুকু আমি সংসারে মঙ্গল করতে পেরেছি জানি না, কিন্তু সংসারে মঙ্গল করার জন্য ভোর থেকে উঠে চিরাচরিত সমস্ত নিয়ম মেনে আমি মা বিপত্তারিণী পুজো দিয়ে সবার হাতে হাতে এই থাগাটা বেঁধে দিচ্ছি। আর জানো তো, এই পুজোর সবচেয়ে বড় নিয়ম হচ্ছে এই লাল ডোরটা। এই লাল ডোর কিন্তু আমাদেরকে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করবে, আমাদের জীবনের যত খারাপ আছে সব কিছু থেকে আমাদেরকে দূরে রাখবে। তো এসে করে ছেলের হাতে এটা বেঁধে দিচ্ছিলাম, আর এদিকে জানো তো ছেলে মজা করছে, ডান হাত একবার বাম হাত একবার। কিন্তু সবসময় ছেলেদের ডান হাতেই বাঁধতে হয়, আর মেয়েদের ক্ষেত্রে বাম হাতে। কি বন্ধুরা, এটাই তো নিয়ম। তোমরাও কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। তারপরে এসে দেখি বাবা, আমার তো কিছু এখনও ভেজা জিনিস মিলতে বাকি রয়েছে। আর বর্ষাকালের দিনে ভেজা জিনিস বাড়িতে রয়ে যাওয়া মানে ব্যাস একটা যেন বিশাল ব্যাপার, বিশাল টেনশন মাথার ওপর ঘুরতে থাকে, কখন জামা কাপড় শুকোবে। তাই কিছু জামা কাপড় যেগুলো আগে মিলেছিলাম ওগুলো উল্টে দিতে, আর এখনের ভিজাগুলো আরেকবার মিলতে চলে গেলাম খামারে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মা বিপত্তারিণী কিন্তু আমাদের সবার যেন মঙ্গল করেন আর সবাইকে ভালো রাখেন, সব বিপদ থেকে উদ্ধার করেন, এই প্রার্থনা জানিয়ে এলাম। তোমরাও সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি, হয়তো আবার এগিয়ে যাব। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।